আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে মহেশখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংঘবদ্ধ অপরাধ মানব পাচার বন্ধ হোক শোষণের অনাচার এ প্রতিপাদ্যে আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এই অনুষ্ঠানে আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কন্টেইনার, বেলচা সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ শুরু করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ইসা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কৃষি অধিদপ্তর জানিয়েছে, চলতি অর্থ বছরে উপজেলার ৭ ইউনিয়নের ৫০০ জন কৃষককে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ দেওয়া হবে। চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মাদক সেবনকারীকে হাতে নাতে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রাতে থানা পুলিশের সহায়তায় চকরিয়া পৌরসভার পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলার প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রূপায়ণ দেব এই সাজা দেন। চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১০ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আদালত চকরিয়া থানায় হস্তান্তর করেছে। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়। উখিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার বিভাগ পুনরায় চালু করা হয়েছে। এতে প্রান্তিক জনগোষ্ঠী সরকারিভাবে এই সুবিধা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন এই তথ্য নিশ্চিত করে জানান, সার্জারি কনসালটেন্টের নেতৃত্বে এখানে প্রতিদিন ডেলিভারি থেকে শুরু করে মাইনর অপারেশন করা হচ্ছে। তিনি সুবিধা বঞ্চিত প্রান্তিক এলাকার জনগোষ্ঠীকে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগে এসে অপারেশন সুবিধা গ্রহণ করার আহ্বান জানান। টেকনাফের নীলাগহীন পাহাড় থেকে একটি উজি আগ্নেয়াস্ত্র, ২টি একনলা বন্দুক, 4টি গ্রেনেড ও 10টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় র্যাব ও বিজিবির যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবি জানায় 4 জন ডাকাত পাহাড় আস্তানা গেড়েছে এমন খবর পেয়ে বিজিবি র্যাবের 2টি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে আস্তানায় তল্লাশি চালিয়ে এসব অস্ত্রগুলি, গ্রেনেড উদ্ধার করা হয়। উখিয়া 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রেনেড ধ্বংস করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে উখিয়া একটি ওয়ান শুটার গান সহ একটি ইজি বাইক চালককে গ্রেফতার করে বিজিবি। গতকাল রাত 11:30টার দিকে উপজেলার পালংখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মোহাম্মদ নুরুল আফসার। তিনি উখিয়া বালুখালী সৈয়দ নূরের ছেলে। বিজিবি জানিয়েছেন, বিজিবি তল্লাশিতে ব্যাটারি চালিত ইজি বাইকটির সিটের নিচে লাল কাপড় দিয়ে মোড়ানো আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে চালক নুরুল আফসার এটি নিজের বলে স্বীকার করেন। তিনি জানান, বিক্রির উদ্দেশ্যে এটি উখিয়া থেকে যাচ্ছিলেন। উখিয়া 64 বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও ইজি বাইক উখিয়া থানার সোপর্দ করা হয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 33 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 25 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2টা 3 মিনিটে, চলবে রাত 8টা 16 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8টা 16 মিনিটে, চলবে রাত 2টা 20 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2টা 20 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 26 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।